কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিল হওয়া ৩০তম পারার সূরাতুল আলাকের প্রথম ৫ আয়াত। কোন সূরা সবাই বলুন? সূরার নাম সূরাতুল আলাক, ৩০ পারায়। এর প্রথম ৫টি আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন আল্লাহ পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা বিল কলম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই সূরাতুল আলাকের প্রথম ৫ আয়াত নাজিল করা হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, খেতাব করে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন যে আপনি পড়ুন আপনার রবের নামে, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম নির্দেশ হলো আসমানি ওহী। আসমান থেকে নাজিল করা ওহীর প্রথম নির্দেশটাই ছিল মানব জাতির প্রতি। প্রথম নির্দেশ, প্রথম অর্ডার ছিল, প্রথম হুকুম ছিল ইকরা, পড়ুন। কিসের নির্দেশ দিয়েছেন? পড়ার নির্দেশ দিয়েছেন, পড়ার জন্য, কিরাত করার জন্য, পড়ার জন্য, তিলাওয়াত করার জন্য, পাঠ করার জন্য। এবং পড়তে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি রব, তার নাম নিয়ে পড়ার জন্য নির্দেশ এসেছে। রবের পরিচয় দিতে যে রব্বুল আলামিন নিজেই বলেছেন তিনি আপনার রব, যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, সৃজন করেছেন সমগ্র বিশ্ব, কুল কায়নাত, তামাম মখলুকাতের একমাত্র সৃষ্টিকর্তা। নাম কি তার? জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আল্লাহ তার মূল নাম, জাতিগত নাম, সত্তাগত নাম। সেই রবের নাম নিয়ে পড়তে শুরু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, পড়ার হুকুম জারি করা হয়েছে, রবের নাম নিয়ে পড়তে বলা হয়েছে, রবের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হয়েছে, যিনি রব্বুল আলামিন, তিনি খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, এত দুবয়ের মাঝে যা কিছু আছে, সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে প্রকাশ্য, গোপন, ছোট, বড়, মেজ, বিভিন্ন রকমের যত সৃষ্টি আছে, সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা কয়জন? মাত্র একজন। কতজন? একজন। নাম কি তার? আল্লাহ। নাম কি তার? জোরে আওয়াজ যেমন আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তিনি খালেক, তিনি হলেন রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজগতের প্রভু, পরওয়ারদিগার, পালনকর্তা, রব। তার নাম নিয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হলেন আল্লাহ। সূরা ফাতিহার প্রথম আয়াতের মাধ্যমে আমরা জানি আল্লাহ হলেন রাব্বুল আলামিন। জোরে আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ রাব্বুল। কোত্থেকে জানলাম? আল কোরআনুল কারীমের 114 সূরার প্রথম সূরা
যেই সূরা দিয়ে কোরআনুল কারীম শুরু হলো, সেই সূরার প্রথম আয়াতেই আমরা জানতে পারলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, সকল হামদ এবং সানা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান কার জন্য? আল্লাহ পাকের জন্য। শুধু আল্লাহর জন্যই প্রশংসা। আল্লাহকে রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রভু, প্রতিপালক, পালনকর্তা, রাব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনের কালামে হাকিমের সূরাতু বানী ইসরাঈলের ৯ নম্বর এবং ১০ নম্বর দুটো আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ তাআলার ঘোষণা, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। সহজ করে একদম সোজাভাবে মাতৃভাষায় এই দুটো আয়াতে কারিমার অনুবাদ করতে গেলে এই দাঁড়ায়, নিশ্চয়ই এই কোরআন মানুষকে ওই পথ দেখায় যেটা একমাত্র সঠিক পথ, মজবুত পথ, সুদৃঢ় পথ, সিরাতুল মুস্তাকিম। এই পথের সন্ধান দেয় এই কোরআনুল কারীম। এবং পাশাপাশি এই কোরআন সুসংবাদ দেয় ইমানদারদেরকে, খোঁজখবরি দেয় ইমানদারদেরকে, যারা ঈমান এনেছে, ঈমানের দৌলত হাসিল করতে পেরেছে, যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, মুমিনদের কাতারে শামিল হয়েছে, তাদেরকে সুসংবাদ দেয়। এবং ঈমান আনার পরে ঈমানের দাবি মেটাতে যেয়ে, ঈমানের হক আদায় করতে যেয়ে, ঈমানের দাবি মেটাতে যেয়ে যারা নেক আমল করতে থেকেছে, শুধু ঈমানই আনেনি, ঈমানও এনেছে, আবার কি করেছে? নেক আমলও করেছে। এই দুইটি কোয়ালিটি, এই দুইটি বিশেষ গুণ যাদের মাঝে আছে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের পক্ষ থেকে সুসংবাদ জানানো হচ্ছে, শুভ সংবাদ দেয়া হচ্ছে, খোঁজখবর জানানো হচ্ছে যে এই সমস্ত বান্দা বান্দি যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, কয়টা কাজ করেছে? দুটো কাজ। এক নম্বর কাজ করলো কি? ঈমান এনেছে। কথা বুঝেন আমার? এক নম্বর কাজ কি? ঈমান আনলো, ঈমান আনলো। ২ নম্বর কাজ করেছে কি? নেক আমল করেছে। ঈমান এনেছে এবং কি করেছে? নেক আমল করেছে। যারা এই দুটো দায়িত্ব পালন করেছে তাদেরকে আল কোরআনুল কারীম সুসংবাদ দেয়। কি সুসংবাদ দেয়? আন্না লাহুম আজরান কাবীরা। যারা ঈমান আনলো, নেক আমল করতে থাকলো, ঈমানের দাবি মেটাতে যে, পূরণ করতে যে, পালন করতে যে, নেক আমল করেছে, সৎ কাজ সম্পাদন করেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম পালন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হয়েছে, ঈমান আনলো আর নেক আমল করলো যারা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। তাদের জন্য সুসংবাদ হলো আন্না লাহুম আজরান কাবীরা। তাদের জন্য সুসংবাদ হলো, তাদের জন্য শুভ সংবাদ হলো, তাদের জন্য আখিরাতে, আল্লাহর আদালতে, পরকালে, পরকালে যেই জীবন আর জিন্দেগির শুরু আছে, শেষ নেই, সেই পরকালে তাদের জন্য বিরাট বড় পুরস্কারের বন্দোবস্ত আছে আল্লাহর কাছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বিরাট বড় পুরস্কার, আজরান কাবীরা, আজরান
কাবীরা, তাদের জন্য রয়েছে বিরাট বড় পুরস্কার। বিরাট বড় পুরস্কারের সংক্ষিপ্ত পরিচয় হলো, সংক্ষেপে বিরাট বড় পুরস্কার বলতে আল্লাহর পক্ষ থেকে ইমানদার এবং আমলে সালেহ সম্পাদনকারী বান্দাবান্দীদের জন্য বিরাট বড় পুরস্কারের ঘোষণা কোরআনের মাধ্যমে হয়েছে। সেই বিরাট বড় পুরস্কারের নাম হলো জান্নাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা ঈমান আনলো এবং নেক আমল করতে থাকলো, গোটা জীবন আর জিন্দগি ভর ঈমান আনলো আর কি করলো, নেক আমল করলো, আল্লাহ পাক তাদের এই মেহনত, তাদের সেই পরিশ্রম বৃথা যেতে দেবেন না। তাদের পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক হিসেবে তাদেরকে বিরাট বড় পুরস্কার দেবেন, মানে তাদেরকে জান্নাত দেবেন। জোরে বলেন চিৎকার করে আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। অপরদিকে যারা আখিরাত বিশ্বাস করে না, পরকাল মানে না, ইহকালের পরে পরকাল আছে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে আখিরাতের জীবন আছে, আদ-দারুল আখিরা, আল আখিরা, পরকাল আছে। এই মহাসত্য কথা, এই ধ্রুব সত্য কথা, এক হক কথা, সত্য কথা, এই মহাসত্য কথাকে যারা বিশ্বাস করে না, যারা আখিরাত মানে না, পরকাল বিশ্বাস করে না। আমরা কি আখিরাত যে সত্য এ কথা মানি? সবাই মানি, সবাই মানি। অবশ্যই আমরা বিশ্বাস করি, অবশ্যই আমরা পরকাল মানি। পরকাল যে সত্য, ইহকালের পরে পরকাল, এ কথা আমরা মানি। আল কোরআনুল কারীম বলছে, যারা আখিরাত মানে না, পরকাল বিশ্বাস করে না, আখিরাতের বাস্তবতাকে স্বীকার করতে যারা রাজি না, পরকালের জন্য যারা বিশ্বাস স্থাপন করে না, পরকালের জন্য ইহকালে তারা প্রস্তুতি নেয় না, প্রিপারেশন নেয় না, আখিরাতের জন্য প্রিপারেশন নেওয়া তো দূরের কথা, প্রস্তুতি নেওয়া তো দূরের কথা, আখিরাত যে আছে, আখিরাত যে হবে, এই মহাসত্য কথাই তারা মানতে রাজি না। যাদের অবস্থা এমন, যাদের পরিচিতি এমন, যাদের বৈশিষ্ট্য এমন, যাদের স্বভাব এমন, যাদের চরিত্র এমন, কেমন? ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর যারা আখিরাত বিশ্বাস করে না, পরকালের প্রতি ঈমান রাখে না, পরকালকে সত্য বলে মেনে নেয় না, আল্লাহ পাক সরাসরি বলছেন এখানে, আ'তাদনা লাহুম আযাবান আলীমান, আযাবান আলীমা। তাদের জন্য আল্লাহ নিজে বলছেন, আমি ওই সমস্ত বান্দাবান্দি যারা পরকাল বিশ্বাস করে না, আখিরাতের জন্য প্রস্তুতি নেয় না, আখিরাতকে সত্য বলে মেনে নেয় না, মনে প্রাণে বিশ্বাস করে না, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি বন্দোবস্ত করে রেখেছি, ব্যবস্থা করে রেখেছি। কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ সরাসরি বলছেন, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি, রেডিমেড করে রেখেছি। যন্ত্রণাদায়ক শাস্তি বলতে সংক্ষেপে যার পরিচয়, যেটার নাম হলো জাহান্নাম, দোজখ, অপর কথায় আন্নার। যেই আন্নার বা দোজখের শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আপনাদের নবী, আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাবান্দি, আল্লাহ তাআলার বান্দাবান্দিদেরকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নরনারীদেরকে দোয়া শিখিয়েছেন। হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পারি, মাগরিব নামাজের পর 7 বার, ফজর নামাজের পর 7 বার একটা বিশেষ দোয়া করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। সেই দোয়াটা আমরা অনেকেই জানি, বলতে গেলে প্রায় সকলেই জানি।
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ আমাকে, আমাদেরকে, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও, জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রেহাই দাও। বলেন আমিন। রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমে আমাদেরকে শিখিয়েছেন এবং তার প্রিয় বান্দা বান্দিরা যারা এই কায়দায় আল্লাহর কাছে মোনাজাত করে, দোয়া করে, প্রার্থনা করে, তাদের প্রশংসা করেছেন। যারা আল্লাহর দরবারে মোনাজাত করতে যে, প্রার্থনা করতে যে তিনটি দফা পেশ করে, এক নাম্বার তারা বলে, ওগো আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় তুমি কল্যাণ দাও, আমাদেরকে আখিরাতে তুমি কল্যাণ দাও, দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আর আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, ইহকালে আমাদেরকে তুমি কল্যাণ দাও, পরকালেও আমাদের মঙ্গল দাও, কল্যাণ দাও, আমাদের সবাইকে, সকলকে জাহান্নামের আযাব থেকে রেহাই দাও, বাঁচাও, রক্ষা করো। বলেন আমিন। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের 9 নম্বর এবং 10 নম্বর এই দুই আয়াতে কারিমাকে সামনে রেখে যদি কথা বলতে যাই, কোরআন যেই পথটা দেখায় এটাই একমাত্র সঠিক পথ, এটাই একমাত্র মজবুত পথ, এর বিকল্প আর কোনো পথ নেই। কোরআনের দেখানো পথ, কোরআন যে পথে চলার জন্য আহ্বান জানায়, কোরআন যে পথে চলার জন্য ডাকে, কোরআন যে পথে চলার জন্য দাওয়াত দেয়, সেই পথটাই একমাত্র সঠিক পথ, মজবুত পথ, দৃঢ় পথ। এটাই হেদায়েতের স্ট্রেট ওয়ে, একদম সোজা পথ, সহজ পথ, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পথ, জান্নাতে যাওয়ার পথ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নিশ্চয়ই কোরআন, এই কোরআন কোন কোরআন? যে কোরআন সম্পর্কে কোরআনুল কারীমের 2য় সূরার শুরুতেই আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন, কঠিন ঘোষণা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনোই সন্দেহ নাই। আছে? নেই, কোনো সন্দেহ নেই। এবং ইহা এমন একটি কিতাব যাহা মুত্তাকি, ধর্মভীরু, আল্লাহভীরু, সাবধানী, আল্লাহ সচেতন, পরহেজগার, তাকওয়ার গুণের অধিকারী ব্যক্তিবর্গের জন্য ইহা পথ প্রদর্শক। এই কিতাবের নাম আল কোরআনুল কারীম, এই কিতাবের নাম আল কোরআনুল হাকিম, এই কিতাবের নাম আল কোরআনুল কারীম, এই কিতাবের নাম আল কোরআনুল মাজিদ। বল হুয়া কোরআনুম মাজিদুন
ফি লাওহিম মাহফুজ। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতে যে ঘোষণা করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এ আল কোরআনুল কারীমকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আল্লাহ তাআলার ভয়ে পাহাড় ধসে যেত, খণ্ডিত হয়ে যেত, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত আল্লাহর ভয়ে। এই সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে আল কোরআনুল কারীম মানব জাতিকে, মানুষকে সত্য পথ চেনায়, সঠিক পথের দিকে দাওয়াত দেয়। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, মানুষ, আল্লাহর বান্দাবান্দিরা এই কোরআনুল কারীমকে বিশ্বাস করবে, কোরআনুল কারীমের প্রতি ঈমান রাখবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীম কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীম বান্দাবান্দিদের উপর না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, তার মাধ্যমে আপনাদের আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে গেছে আল কোরআনুল কারীম, আল্লাহর বাণী। কেন? আমরা যেন এই কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করি, সহি শুদ্ধভাবে এর তেলাওয়াত আমরা যেন শিখি, বিশুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে তার তিলের সহিত এই কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, আমরা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করব, কোরআন পড়ব, কোরআন জানব। জানার জন্য আমরা কোরআন পড়ব। কেন পড়ব আমরা কোরআন? জানার জন্য। আল্লাহর হুকুম, আহকাম, বিধি বিধান, কোন কাজ করলে আল্লাহ রাজি হবেন, খুশি হবেন, বান্দাবান্দিদের প্রতি সন্তুষ্ট হবেন, সেই জিনিস জানার জন্য। কোন কাজ করলে আল্লাহ নারাজ হবেন, নাখোশ হবেন, এ বিষয় সম্পর্কে জ্ঞানার্জনের জন্য আমরা কোরআন পড়ব। উই রিড দ্য কোরআন টু নো, we read the Quran to follow. We learn the Quran to know. We learn the Quran to follow. We recite the Quran to know. We recite the Quran to follow. আমরা কোরআন পড়ব, কোরআন তিলাওয়াত করব, কোরআনের কিরাত করব। কেন? জানার জন্য আমরা কোরআন পড়ব এবং মানার জন্য আমরা কোরআন পড়ব। আমরা জানতেও চাই, মানতেও চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান যে আমরা কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের জ্ঞান আমরা অর্জন করি এবং বাস্তবে সেটা আমল করি, কাজে পরিণত করি। জানার জন্য কোরআন, মানার জন্য কোরআন। কোরআন তিলাওয়াত করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমের ভেতরে বিভিন্ন সূরায় বিভিন্ন সিগা ব্যবহার করে, শব্দ ব্যবহার করে কোরআনুল কারীমের তিলাওয়াতের নির্দেশ সরাসরি আল্লাহ পাক দিয়েছেন। যেমন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাব থেকে ওহীরূপে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, হে মুহাম্মদ, জোরে বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব থেকে আপনার প্রতি
যে আয়াত নাজিল করা হয়েছে আপনি সেটা তিলাওয়াত করতে থাকুন। কে নির্দেশ দিলেন? আল্লাহ তাআলা। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে ওই কিতাব থেকে আপনি তিলাওয়াত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনুল কারীমের তিলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনুল কারীম তিলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তিলাওয়াত করে শুনিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে সাহাবায়ে কেরামদেরকে কোরআনুল কারীমের তালিম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তালিমুল কোরআনের মহান দায়িত্ব পালন করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব আল কোরআনুল কারীমের তালিম এবং আল হিকমা তালিম তিনি দান করেছেন। নিজে কোরআনুল কারীম তিলাওয়াত করে তিনি শুনিয়েছেন জনগণকে, আল্লাহর বান্দাদেরকে শুনিয়েছেন কোরআনুল কারীম। কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে বহু মানুষ আল্লাহ পাকের কালামে হাকিমের গুরুত্ব, আজমত, শ্রেষ্ঠত্ব, বরত্ব, মহত্ব এবং সুন্দর এই তিলাওয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা বান্দি কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, ঈমান এনে ধন্য হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে। ঈমান এনে নিজের জীবনকে তারা ধন্য করেছে, দুনিয়ায় শান্তি পেয়েছে, আখিরাতে তারা মুক্তি পাবে কোরআন তিলাওয়াত শোনার বদৌলতে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই কালামে হাকিম এর তিলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করতেন মানুষ শুনত বড় মজা করে, সুন্দর করে, বড় আনন্দ নিয়ে তিলাওয়াতে কালামে পাক শুনতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। কিন্তু এই ঘটনা, এই খবর যখন সমাজে ছড়িয়ে পড়ল তখন কাফির বেঈমানেরা বসে একটা বিশেষ বৈঠক আহ্বান করলো, মিটিং আহ্বান করে মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত নিল। তাদের সিদ্ধান্ত হলো যে যেখানে তোমরা কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠানে যাবে না। কাফির বেঈমানদের মিটিংয়ের সভা, মিটিং, বৈঠকের ডিসিশন, সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্তের কথা জানাই দিল জনসমাজে, লোকদেরকে বলে দিল তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াতে অংশগ্রহণ করবে না।